আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, লাগাতার হামলায় বন্ধ হওয়ার পথে ইসরায়েলি সমুদ্র বন্দর। এরপর জানিয়ে দিব পরমাণু বোমা ফাটাতে চলেছে চীন, প্রকাশ্য বিস্ফোরক ছবি। আরো জানিয়ে দিব ইয়েমেনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলালো 20 দেশ। এবং জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে জাপান, ফায়দা ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানে অস্ত্র বিক্রি, লকহিড মার্টিনের ওপর নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। লাগাতার হামলায় বন্ধ হওয়ার পথে ইসরায়েলি সমুদ্র বন্দর। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন বা হুতি বিদ্রোহীদের হামলার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এইলাত সমুদ্র বন্দর। গেল 2 মাসে এই ইসরায়েলি বন্দরের কার্যক্রম প্রায় 85% হ্রাস পেয়েছে। এইলাত সমুদ্র বন্দরের প্রধান নির্বাহী বৃহস্পতিবার কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 75 দিনেরও বেশি সময় ধরে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েল অভিমুখী জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা। আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা 40% বাব আল মানদেব প্রণালী দিয়ে সম্পূর্ণ হয়। বন্দরের প্রধান নির্বাহী গিডিয়ন গোলবার বলেন, বাব আল মানদেব ছাড়া এইলাত বন্দরের প্রধান শিপিং প্রক্রিয়া অচল। ফলে আমরা মোট কার্যক্রমের শতকরা 85% হারিয়েছি। হুতি যোদ্ধারা এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে হামলা শুরু করার পর থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি বাব আল মানদেব প্রণালীর মাধ্যমে তাদের জাহাজ চলাচল বাতিল করেছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব জাহাজ পণ্য নিয়ে ইসরায়েলে যেতে চাইছে তাদেরকে এখনো পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ভূমধ্যসাগর হয়ে যেতে হচ্ছে। এতে যেমন দূরত্ব বেড়েছে তেমনই বেড়েছে সময় এবং খরচ। এদিকে দূরত্ব বেড়ে যাওয়ার অনেক পণ্য সময় মতো ইসরায়েলে পৌঁছাতে পারছে না। ফলে কোনো কোনো পণ্যের মেয়াদ হয়তো জাহাজেই শেষ হয়ে যাচ্ছে। আবার অনেক পণ্যের দাম বাড়ছে। এর আগে অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এ আগ্রাসনে 20,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি যোদ্ধারা ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকেও টার্গেট করার ঘোষণা দেয়। অন্যদিকে ইসরায়েলের এইলাত বন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার ফলেই বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরমাণু বোমা ফাটাতে চলেছে চীন, প্রকাশ্য বিস্ফোরক ছবি। পরমাণু বোমা ফাটাতে চলেছে চীন, অত্যাধুনিক আণবিক অস্ত্রের পরীক্ষা করতে চলেছে দেশটি। সম্প্রতি প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্র থেকে মিলছে এমন ইঙ্গিতই। এই খবর প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে গেছে বিশ্বে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের মোতাবেক চীনের শিনজিয়াং প্রদেশের লুপ নুরে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একাধিক উপগ্রহ চিত্রে লাল ফৌজের সেই তৎপরতা ধরা পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে হঠাৎ করেই লোপ নুরে বিরাট বিরাট যন্ত্রের আমদানি করা হয়েছে। ওই অঞ্চলে তৈরি করা হয়েছে বিশাল সেনা ঘাঁটি। বিশ্লেষকদের মতে আণবিক অস্ত্রের পরীক্ষার জন্য তৈরি হচ্ছে বেইজিং। মনে করা হচ্ছে চীন পুরোদমে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, নয়তো রাসায়নিক বিস্ফোরকের মাধ্যমে পরমাণু বিস্ফোরণের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে বেশ কিছু ব্যালিস্টিক এবং জাহাজ থেকে ছোড়ার মতো পরমাণু অস্ত্র তৈরি করেছে চীন। এবার সেগুলো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। লোপ নুরের পরমাণু অস্ত্র পরীক্ষাগারের উপগ্রহ চিত্র নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করে চলেছেন রেনি বাবিয়ার্স। তিনি অতীতে পেন্টাগনের হয়ে কাজ করেছেন। সেই রেনি এর বার লোপ নোরের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন। 1964 সালের 16 অক্টোবর প্রথমবার এই লুপ নুরে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছিল চীন। উল্লেখ্য, গত নভেম্বরে সান ফ্রান্সিসকোতে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ নিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, পরমাণু অস্ত্রের হ্রাস টানা নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। তবে মুখে যাই বলুক না কেন, চীন যে আরো শক্তিশালী হয়ে উঠছে স্পষ্ট হয়ে গেল।
ইয়েমেনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলালো ২০ দেশ। লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহু জাতিক নৌ জোট গঠনের কথা আগেই জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন নেতৃত্বাধীন এই জোটে যোগ দিতে ২০টিরও বেশি সম্মতি দিয়েছে, যদিও প্রথম দিকে ১০টিরও দেশের যোগ দেওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের। গত মঙ্গলবার এক বিবৃতিতে অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান নামে এই নৌ জোট গঠনের কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তখন যুক্তরাষ্ট্র সহ 10টি দেশের নাম ঘোষণা করেন তিনি। এসব দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন। নতুন করে আরো বেশ কয়েকটি দেশের যোগদানের কথা জানালেও গ্রিস ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দেশের নাম প্রকাশ করেনি পেন্টাগন। নাম প্রকাশ না করার দেশের সংখ্যা অন্তত 8টি। রাজনৈতিকভাবে জোটটি সংবেদনশীল হওয়ায় এসব দেশ যোগ দিলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, এই জোটে যোগ দিতে আমাদের সঙ্গে 20টিরও বেশি দেশ স্বাক্ষর করেছে। প্রতিটি দেশ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অবদান রাখবে। এটা একটা স্বপ্রণোদিত জোট। হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথাই নয়, বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থী এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে। ফলে অনেক জাহাজ কোম্পানি লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে। অনেকেই আবার চুক্তি বাতিল করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে জাপান, ফায়দা ইউক্রেনের। যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছে জাপান। দেশের অস্ত্র রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের আনার পরই এই ঘোষণা দিল দেশটি। খবর বিবিসির। জাপান সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। জাপানের এই পদক্ষেপের ফলে এবার নিজস্ব মজুদ থেকে ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র। এতদিন শুধু অস্ত্রের সরঞ্জাম রপ্তানি করতে পারত টোকিও, তবে মার্কিন সরকারের অনুরোধে শুক্রবার জাপান তাদের রপ্তানি নীতি পরিবর্তন করে। 2014 সালের পর প্রথমবারের মতো এই নীতিতে পরিবর্তন এনেছে টোকিও। নতুন রপ্তানি নীতি অনুযায়ী চূড়ান্ত পণ্য রপ্তানি করা যাবে। শুক্রবার এই ঘোষণার পরপরই জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাপান মার্কিন জোটকে আরো শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে তারা। তবে এখানেও কিছুটা বিপত্তি রয়েছে। জাপানি এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে। তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে আগে জাপানের অনুমতির প্রয়োজন হবে। আর জাপানে এখনো যুদ্ধরত দেশে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর মানে হলো ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠালেও জাপানের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের মজুদ পুনরায় পূরণ করতে পারবে। প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে। জাপানে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের যুদ্ধ বিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধযান ধ্বংস করা সম্ভব। বিশ্বের হাতে গোনা কয়েকটি মিত্র দেশে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। তাইওয়ানে অস্ত্র বিক্রি, লকহিড মার্টিনের ওপর নিষেধাজ্ঞা। তাইওয়ানের কৌশলগত তথ্য ব্যবস্থাকে ন্যাটো মিত্রদের সঙ্গে যুক্ত করতে $30 কোটি অস্ত্র চুক্তি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এরপরই বিশ্বের সবথেকে বড় মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি লকহিড মার্টিনের ওপর মত নিষেধাজ্ঞা দিয়েছে চীন। খবর এশিয়া টাইমের। গত 16 ডিসেম্বর অস্ত্র চুক্তির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বলছে, এই চুক্তির ফলে তাইওয়ানের প্রতিরক্ষা যোগাযোগ সক্ষমতা বাড়বে। কমান্ড কন্ট্রোল, কমিউনিকেশনস ও কম্পিউটার সক্ষমতা বাড়ার পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় তাইওয়ানের জন্য সহায়ক হবে। 2021 সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে তাইওয়ানের কাছে 12তম বারের মত অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। আরও 2020 সালের জুলাই থেকে লকহিডের বিরুদ্ধে 4 দফা পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। এ নিয়ে 5 দফায় ব্যবস্থা নিল বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে লকহিডকে অনির্ভরযোগ্য কোম্পানির তালিকায় রাখার পাশাপাশি কোম্পানির অস্ত্র বিক্রির দ্বিগুণ পরিমাণ জরিমানা করে বেইজিং। এছাড়া কোম্পানির নির্বাহীদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এবছরের 24 আগস্ট তাইওয়ানের কাছে লকহিড ও নর্থরোপ গ্রুপম্যানের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পর উভয় কোম্পানিকে গত 15 সেপ্টেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। যদিও সেই সময়ে নিষেধাজ্ঞার শর্তাবলী স্পষ্ট করেনি চীন সরকার।